তার মানে কি তুমি কি এইসব করার জন্য আমাকে এখানে আনছো? আমি আর কোনো কথা শুনতেছি না, আমার পা ব্যথা হয়ে গেছে, আমি আর 1 সেকেন্ডের জন্য হাঁটতে পারবো না। কি মুশকিল, আমার পক্ষে আর সম্ভব না, আমার পা ব্যথা হয়ে গেছে। কোলে নাও, কোলে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কি আর করা, 1000 হইলে 10টা না 5টা না, একটা মাত্র গার্লফ্রেন্ড। আসো। ও মরদা না গো। হ্যাঁ, এই তোমার স্বাস্থ্য তো একেবারে কম, ওজন তো মনে হয় প্রায় 82 কেজি। এই তো, আর অল্প একটু। হ্যাঁ, ভালোই তো লাগছে। হুম। আ, আ, আ। কি হলো? এইটা কোথায় রাখলাম? এইটা কোথায় রাখলাম তুমি বোঝো না? চারিদিকে তাকিয়ে দেখো, একটা তেলা পোকাও নেই। আমাদের না বন্ধুর বাড়িতে যাওয়ার কথা ছিল। আরে বন্ধুর বাড়ি তো যাবোই, তার আগে একটু মনের আশা পূরণ হয়ে যায়। তার মানে কি তুমি কি বলতেছো এগুলো? তুমি বোঝো না কি বলতেছি? আমার অনেক দিনের ইচ্ছা, তাই এখন আমার ইচ্ছা পূরণ করবো। তার- তার মানে কি তুমি কি এইসব করার জন্য আমাকে এখানে আনছো? হ্যাঁ, তুমি কি মনে করছো তোমার নিয়ে আমি নষ্টামি করতে আইছি? কখনোই না। ওঠো। শোনো, তোমার হাজবেন্ড আমার ছোটবেলার বন্ধু, ও আমায় চ্যালেঞ্জ করছিল যে তুমি তাকে ছাড়া অন্য পুরুষের দিকে জীবনেও তাকাও না। তাই ওকে আমি চ্যালেঞ্জ করছিলাম, তোর বউকে আমি পটিয়ে জঙ্গলে নিয়ে দেখাবো আমি তোমার সাথে কোনো খারাপ কাজ করার জন্য আসিনি। শুধু আমার বন্ধুর চ্যালেঞ্জটা। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আসলে দিনের পর দিন আমার হাজবেন্ডকে ঠকাচ্ছিলাম। আপনি আমাকে ক্ষমা করে দিন। আর আমি যে এখানে আসছি আপনার সাথে বা এতদিন যা করছি আমার স্বামীর কাছে বলবেন না প্লিজ। আপনার কাছে হাত জোড় করতেছি, তাহলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। আমি আর ওকে ঠকাইতে চাই না। ঠিক আছে, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো তখন আমার আর কিছু করার নেই। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে প্রচণ্ড বিশ্বাস করে, সেই বিশ্বাসের অমর্যাদা করো না কখনো, ঠিক আছে? আর আমি বলবো না, আমার বন্ধুকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, ঠিক আছে, আমি বন্ধুর কাছে না হেরে যাব, কিন্তু আজকের কথা বা এতদিন যে তোমার আমার সম্পর্ক, এটা সবই ছিল সাজানো নাটক। এটা না আমার বন্ধুকে বলবো না, তাতে তোমারও সংসার বাঁচবে আর আমার বন্ধুও মনে কষ্ট পাবে না। এখন হ্যাঁ, অবশ্যই সবগুলা রোজা রাখার চেষ্টা করবা। আর তুমি যখন আমাকে ভাই বলেই ফেলেছো, এখন তো আর আমরা প্রেমিকা নই। আহ, এখন থেকে তোমাকে আমি আমার ছোট বোনের মতোই দেখবো। আর শোনো, চলো তোমাকে বাসে পৌঁছে দিই। তাছাড়া এখানে কিছুক্ষণ থাকলে আবার প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, আসো। আচ্ছা ভাই। আসো।